আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সামনে তো ঈদ আসতেছে। ঈদে যদি একটু সেমাই না হয় কি চলে? শাশুড়ি মায়ের হাতে সাধারণ একটা রেসিপি খেতে কিন্তু অসাধারণ। আপনারা অবশ্যই ঈদে একবার ট্রাই করবেন। চলুন শুরু করা যাক। এখানে আমি প্রথমে একটা 2 কেজি ওজনের একটা লাউ নিয়েছি। আর সাথে নিয়েছি 2টা গাজর। ওইটা আপনারা কম বেশি করে নিতে পারেন। লাউটা যদি একটু বুড়া হয় তাইলে আরো ভালো হয় আরকি। তো যদি একটু কচি হয় তাইলে একটু ভালো কম হয় আরকি। আমি লাউটার গাজরটা ছুলে নিয়েছি। তারপর ছুলে ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন। তো ধোয়া হয়ে গেলে যে কোরানি আছে না, আমরা যে নারকেল কোড়াই, ওই কোরানির সাহায্যে আমি লাউটা কুড়িয়ে নিচ্ছি আর কি। দেখুন উপরের অংশটা কুড়িয়ে নিব, ভিতরে যে নরম অংশটা থাকে বিচির অংশটা ওইটা কিন্তু কোরাবো না, ওইটা কিন্তু রান্না করে খেয়ে ফেলবো, ওইটা ফেলেও দিব না, অপচয় করবো না আর কি। তো এই যে দেখুন এভাবে করে করে সবগুলো আমি কুড়িয়ে নিব। একটা সময় ছিল ঈদ আসলে আমার শাশুড়ি দেখতাম এই লাউগুলো আনিয়ে লাউ সেমাই রান্নার জন্য আর কি 2টা 3টা বড় বড় লাউ আনিয়ে দিতেন আর কি। তারপর লাউ সেমাইটা রান্না করতেন। যখন আমার প্রথম বছর বিয়ে হয়েছিল ওই বছর ঈদের সময় উনি লাউ সেমাইটা করতেছিলেন। তো আমি আগে কখনো দেখি নাই, আমাদের বাড়িতে ওগুলা করা হতো না আর কি। তো আমি দেখে ভাবতেছিলাম লাউয়ের সেমাই আবার কেমন হবে, কেমন জানি একটু চিন্তা করতেছিলাম হয়তো গন্ধ লাগবে বা। তো পরে উনি বলতেছে, যখন রান্না টান্না হয়ে গেল উনি বলতেছে একটু খেয়ে একটু টেস্ট করে দেখো কেমন হয়। তো আমি খেতে চাচ্ছিলাম না, বলতেছি না আমার ভালো লাগবে না। তো উনি জোর করে বললো একটু খেয়ে দেখো ভালো লাগবে। তো আমি আসলে একটু করে খেয়ে দেখলাম অসাধারণ লেগেছে। তারপর থেকে আমি প্রত্যেক বছর এই লাউয়ের সেমাইটা করে আর কি। এখন তো উনি বেছে নেই, তারপরেও প্রত্যেক বছর ঈদ আসলে আমার ওই কথাটা মনে পড়ে যায়। তো এই কয়েক বছর ধরে আমি শুধু লাউ দিয়ে করেছিলাম। তো এবার ভাবলাম একটু ভিন্ন ভাবে করি। লাউয়ের সাথে আমি কিছুটা পরিমাণ গাজর মিক্স করে দিব। তো কথা বলতে বলতে দেখুন আমার লাউ কিন্তু কোরানো হয়ে গিয়েছে, আমি সুন্দর করে কুড়িয়ে নিয়েছি। এখানে 2 কেজি ওজনের লাউটা তো অত বেশি হয় নাই, অল্প হয়ে গিয়েছে দেখুন। এগুলো কিন্তু রান্না করলে আবার ইয়ে হয়ে যায়, অনেক বেশি হয়ে যায়। তো এই যে দেখুন, তো লাউটা কোরানো হয়ে গেলে লাউটা আমি এক পাশে রেখে দিব, অন্যদিকে গাজরটাও কুড়িয়ে নিব আর কি। সেম প্রসেসে কোরানিটা দিয়ে আমি কুড়িয়ে নিচ্ছিলাম। আপনারা চাইলে সালাদ মেশিন দিয়েও করে নিতে পারেন, তবে যেহেতু সেমাইর ব্যাপার তো সেই জন্য একটু লম্বা লম্বা হলে ভালো হয় আর কি। তো এই যে দেখুন এভাবে করে আমি গাজরগুলো কুড়িয়ে নিব। তারপর খেতে কিন্তু অসাধারণ হয়, আপনারা একবার ট্রাই করতে পারেন। হয়তো ভাববেন লাউয়ের গন্ধ লাগবে, গাজরের গন্ধ লাগবে, কিন্তু না, একটু ভাব ফেলে দিলে একদম খেতে অসাধারণ এক কথায়। তো এভাবে করে আমি কিন্তু গাজরগুলো কুড়িয়ে নিয়েছি দেখুন, খুবই সুন্দর হয়েছে দেখতে, সুন্দর লাগতেছে সেমাইয়ের মতো আর কি, লম্বা লম্বা। আমার খুবই ভালো লাগতেছিল দেখতে। তো গাজর দিয়ে আমি আর করি নাই, ফার্স্ট টাইম করতেছিলাম, কিন্তু খুবই ভালো হয়েছিল। তো এই যে দেখুন পুরাটা গাজর কুড়িয়ে নিলাম, খুবই সুন্দর লাগতেছে দেখে, আমি একটু একটু খেয়ে ফেলতেছিলাম আর কি। তারপর লাউ গাজর যখন কোরানো হয়ে গিয়েছে এবার এগুলো একটু ভাপে দিয়ে নিব। অন্যদিকে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, এখানে অল্প পানি দিয়ে দিয়েছি। পানিটা ব্লক আসার পরে প্রথম আমি লাউটা ভাপ দিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে লাউটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর গাজরটা একটু সময় লাগবে, তো সেই জন্য আমি আলাদাভাবে সিদ্ধ করতেছি আর কি। আমি জাস্ট নেড়ে ছেড়ে একটু একটু ব্লক আসার পরে আমি নামিয়ে ফেলবো। তো এই যে দেখুন ব্লক চলে এসেছে। লাউ যেহেতু বেশিক্ষণ সিদ্ধ হইতে সময় লাগে না, তো সেই জন্য বেশিক্ষণ করব না আর কি। 2 থেকে 3 মিনিট একটু হালকা সিদ্ধ করে নিয়েছি, তারপর আমি নামিয়ে নিব। নামিয়ে পানি ঝরতে দিব। তো অন্যদিকে একটা ঝাঁকাতে আমি নামিয়ে নিলাম দেখুন। তো এটা পানি ঝরতে থাক, অন্যদিকে ওই পাতিলটা ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ পানি, ওই যে আমি গাজরটা ভাপ দিয়ে নিব সেই জন্য। তো এই যে দেখুন এবার আমি গাজরটা ভাপ দিয়ে নিচ্ছি, তবে গাজরটা একটু 5 মিনিটের মতো আমি সিদ্ধ করেছি, যেহেতু গাজরটা একটু শক্ত ছিল সেই জন্য আর কি। তো এই যে দেখুন নেড়ে ছেড়ে, আরেকটা ব্যাপার হচ্ছে গাজরের মধ্যে একটু কালার থাকে লাল লাল, তো আলাদা করলে ওইটাই সুবিধা আর কি। তো কিন্তু পানিটা দেখুন একটু লাল লাল হয়ে গিয়েছে, তো সেই জন্য আমি আলাদা করেছি, যেহেতু আর করি নাই, ফার্স্ট টাইম করতেছি। তো আমি গাজরটা হয়ে যাওয়ার পর এটাও নামিয়ে নিয়েছি দেখুন। তো এবার দুটোটা আমি একটা ঝাঁকাতে তুলে নিয়েছি, এগুলা পানি ঝরতে দিব। প্রায় আমি আধা ঘন্টা পরে ফিরে আসছি দেখুন, পানি কিন্তু একদম ঝরে ঝরে হয়ে গিয়েছে। এবার আমি একটা সুতির পাতলা কাপড় নিয়ে নিব, আপনারা যে কোনো কালারফুল না, সাদা নিলে ভালো হয় আর কি, যাতে কোনো কালার না আসে। তো এই যে দেখুন আমি একটা সুতির পাতলা কাপড় নিয়ে নিয়েছি একদম সাদা কালারের। এবার আমি এগুলো একটু চিপে নিব। এগুলার থেকে কিন্তু অনেকগুলা পানি বের হবে, যেহেতু দোনোটা রসালো খাবার, তো সেই জন্য দেখুন এভাবে করে চিপার পরে কিন্তু অনেকগুলা পানি বের হয়েছে, মোটামুটি 1 বাটির মতো হয়ে গিয়েছে সবগুলা থেকে। তো এই যে দেখুন এভাবে করে সবগুলো আমি চিপে নিচ্ছিলাম। চিপতে কিন্তু খুবই সুন্দর লাগতেছিল। পাশে আমার ছেলেও আছে, ও বলতেছে এগুলো কি বানাচ্ছ, ও তো আগে ছোট ছিল তো সব খেয়াল করে নাই, তো এবার বারবার খালি জিজ্ঞেস করতেছিল। তো আমি ওর সাথে বলতেছিলাম আর কি, তোমার দাদু এই সময়টা বানাইতো, খুবই মজা হয়, সেই জন্য আমিও বানাচ্ছিলাম। তো বলতেছে আমি খাবো না, ও তো এমনিতে খানার মধ্যে খুবই এটা সেটা খেতে চায় না। তো আমি বললাম একটু রান্না করার পরে খেয়ে দেখি, ও খেতে খুবই মজা হয়। তো এই যে দেখুন সবগুলো আমি কিন্তু চিপে নিয়েছি, পানিগুলো একদম ফেলে একদম জড় করে নিয়েছি। তো এবার আমি চুলায় চলে যাব। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, এখানে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একটু বাড়িয়ে দিতে হবে, কারণ হচ্ছে যে ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে সেই জন্য। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা,
এক টুকরা দারচিনি দিয়েছি, 2টা এলাচ আর 2টা ছোট ছোট তেজপাতা দিয়েছি। এবার এগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি এখানে যে লাউ আর গাজরের মিশ্রণটা ছিল ওইটা অ্যাড করে দিয়েছি। এটা দেওয়ার পরে কিন্তু অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। আমি মোটামুটি 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। চুলার আঁচটা মাঝারিতে রেখে এভাবে করে যত কষাবেন তত ঘিটা ভিতরে ঢুকবে, তত মানে মজা হবে আর কি, অনেক টেস্ট হয়। 10 মিনিট কষানো হয়ে গিয়েছে। তো অন্যদিকে কিন্তু আমি হাফ লিটার দুধ গরম করে রেখেছিলাম একদম ঘন করে। তো এখানে এই পর্যায়ে আমি কিছুটা পরিমাণ দুধ অ্যাড করে দিচ্ছি। আমি সবগুলো একসাথে দিব না, বারবার 3বার করে দিব। আর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পরে সব উপকরণ ভালো করে মিক্স করে নিব। তো মিক্স করা হয়ে গেলে আমি এগুলোর মধ্যে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এই রান্নাটা হচ্ছে যে আপনার যত চুলার আঁচটা ছোট করে বসিয়ে রাখা যাবে তত ভিতরে একদম রসালো রসালো হবে, খেতে অসাধারণ হয় আর কি। তো এই যে ঢেকে দিলাম, আমি মোটামুটি 5 মিনিটের জন্য ঢেকে বসিয়ে দিয়েছিলাম। 5 মিনিট পরে ফিরে আসলাম। তো মাশাআল্লাহ দেখুন দুধটা অনেকটা টেনে গিয়েছে, গায়ে গায়ে মাখা মাখা হয়ে গিয়েছে আর কি। এ পর্যায়ে আরও কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। আমি হাফ লিটার মোটামুটি 3বার করে দিয়েছি। তো আপনারা কম বেশি করে দিতে পারেন, যত দুধটা ঘন করে দেওয়া যায় তত টেস্ট বেশি হয় আর কি। আমি বারবার ঢাকনাটা তুলে বারবার নেড়ে ছেড়ে দিয়েছিলাম। তো লাস্ট পর্যায়ে যেগুলো ছিল দুধ আমি ওগুলো অ্যাড করে দিয়েছি। এবার দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিয়েছি। তো এ পর্যায়ে এখানে আমি বাদাম, কিশমিশ, নারকেল এগুলো অ্যাড করে দিচ্ছি। এগুলা যেহেতু আমি আবার সাজানোর সময় বা খাওয়ার সময় আবার দিব, ওই জন্য এখন বেশি দিয়ে নাই, অল্প অল্প করে দিয়েছি। নারকেল দিয়েছি আমি, কিশমিশ আর বাদাম দিয়েছি। তারপর আমি ভালো করে নেড়ে ছেড়ে ব্লক আসার জন্য ওয়েট করব। ব্লক আসলে তারপর নামিয়ে নিব আর কি। তো এই যে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর বেশিক্ষণ রান্না করবো না, সিদ্ধ কিন্তু একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এই যে দেখুন ব্লক চলে এসেছে। এবার নেড়ে ছেড়ে আমি নামিয়ে ঠান্ডা করে নিব। তারপর ঠান্ডা হয়ে গেলে আমি পরিবেশন করে নিব আর কি। তো এই যে দেখুন পরিবেশন করে নিচ্ছি। তো মাশাআল্লাহ কিন্তু অনেক সুন্দর হয়েছে। লাস্টে একটু খেয়ে দেখলাম অসাধারণ হয়েছে এক কথায়। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এই ঈদে। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, প্লিজ আমার ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন চাইলে আমার পেজটা ফলো দিয়ে আমার পাশেই থাকতে পারেন। প্রত্যেক বছর যখন এই সময়টা রান্না করি খুবই মন খারাপ হয় আর কি। শাশুড়ি আমার কথা খুবই মনে হয়। তো ওনার থেকেই তো শিখা রেসিপিটা। তো উনি তো এখন বেঁচে নেই, সবাই ওনার জন্য একটু দোয়া করবেন। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে পারেন কেমন হয়েছে এই ঈদে। তো সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।